হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব আর কুকিং ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্না ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। এবং বন্ধুরা, আজকে আমাদের রেসিপিটি হচ্ছিল খুবই সহজ এবং খুবই ঝটপটভাবে একটি টিফিন রেসিপি, যেটা কিনা আমরা বলছি চিকেন কাটলেট রেসিপি, যেটা কিনা বাচ্চাদের থেকে বড়দের সকলের অনেক পছন্দের। এটা হতে পারে আপনার কোনো প্রোগ্রামের জন্য বানাচ্ছেন বা টিফিনের জন্য বানাচ্ছেন বা যেই জন্যই বানান না কেন, রেসিপিটি দুর্দান্ত। তো আমি রিকোয়েস্ট করব প্লিজ রেসিপিটি ফুল পর্যন্ত দেখবেন এবং এটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইটস আ চিকেন কাটলেট রেসিপি। তো আজকের রেসিপিটি আমি দেখব কীভাবে করে আমরা অনুষ্ঠান প্রোগ্রামে যেভাবে করে চিকেন কাটলেট করা হয়, সেই চিকেন কাটলেট আমি ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে আজকে আমি প্রস্তুত প্রণালী দেখাচ্ছি। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং সবাই প্লিজ পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন কার কেমন লাগলো, কারণ আপনাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো আর কথা না বলে চলুন চাইলে মূল পর্বে চলে যায়। তো এখানে নিয়ে নিচ্ছি আমি এক বল বোনলেস চিকেন, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আপনার চাইলে পুদিনা পাতাও নিয়ে নিতে পারেন, নিয়ে নিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। তো বন্ধু দেখতেই পাচ্ছেন গুটি কয়েক উপকরণ। এখন চলে যাব মেইন পর্বে। তো নিয়ে নিচ্ছি এখানে বোনলেস চিকেনগুলোকে আমি প্রথমে গ্রাইন্ড করে নেব। তো আমি গ্রাইন্ডার জারে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব এখানে রসুন কুচি, যেটা আমি আগে পূর্বে দেখিয়েছিলাম। দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি এখানে ধনে পাতা দিচ্ছি, বাট আপনার চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো আফটার দ্যাট গ্রাইন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি মিহিন একটা পেস্ট হয়েছে। তো এই জার থেকে এই পেস্টটিকে বের করে নিব। তো এই পেস্টটাতে আমি সামান্য মশলা ব্যবহার করব। তো কী কী মশলা ব্যবহার করব তা আমি অবশ্যই দেখাচ্ছি, তো প্লিজ পাশে থাকবেন। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্বস। তো আপনারা চাইলে এখানে বাজারে যেগুলো পাওয়া যায় সেই ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, বা আমি যেটা করেছি সেটা হচ্ছিলো পাউরুটি যে সাইডসগুলো থাকে সেই সাইডসগুলো ভালো করে কড়াইতে রোস্ট করে সেই রোস্টটাকে আমি পাউডার করে নিয়েছি গ্রাইন্ডারের মাধ্যমে এবং সেভাবে করে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করেছি। এটা আমি এর আগেও অনেক ভিডিওতে দেখেছি, তো এখানে দেখাইনি, কারণ এমনি নর্মালি একটি ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তো বেশি বড় করলে আপনাদের মধ্যে একটি নন ইন্টারেস্ট কাজ করে পুরোটা দেখার জন্য, তাই আমি এখানে দেখাইনি। তো এখন আমি হাতের তালুতেই আমি তেল দিয়ে ভালো করে প্রলেপ করে নিচ্ছি, কারণ এটা কাটলেট করবো। তো এখন এটাকে প্রথমে গোল আকারে করে দেন এটাকে চ্যাপটা একটা শেপে দিচ্ছি, মানে চ্যাপটা মোটা একটা শেপে দিচ্ছি, যেটা কিনা নর্মালি আমরা বাঙালিরা কাটলেট বলতে যেটা আমাদের ইমাজিনেশনে যেরকম আসে যে একটু মোটা এবং চ্যাপটা টাইপ অফ, সেরকমভাবে করে নিচ্ছে। আপনারা চাইলে এখানে আপনারা আমরা যেটাতে রুটি করি সেই রুটির বেলনিতে আপনারা এখানে রেখে তেলের প্রলেপ দিয়ে আপনারা এভাবে করতে পারেন, বা আপনারা চাইলে এখানে একটা প্লাস্টিক ব্যবহার করেও আপনারা উপরে প্রেস করেও করতে পারেন, যেটা অনেক জায়গায় এটা দেখানো হয়। তো আমি চাই সবসময় সহজভাবে ঘরোয়াভাবে দেখানোর জন্য।
তো এভাবে করে দেখতে পাচ্ছেন এটি পাতার মতো শেপে বা হচ্ছিল একটি ডিম্বাকারের শেপে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলোই করে নিব, নিয়ে আমি একটি প্লেটে আলাদা করে রাখবো। আর এভাবে করে আমি সবগুলো কাটলেট সেম আকারে করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো কাটলেট সেম আকারে করে একটি প্লেটে রেখে দিয়েছি। এখন আমি অন্য একটি পাত্রে ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। তার সাথে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো। এই যে চাইলে একটু বিট নুন দিতে পারেন, এবং সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো করে হুইস্ক করে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি সেই কাটলেটটি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। তো এপিট ওপিট করে ডিমের মধ্যে ডোবানোর পর এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিপ করে দিচ্ছি। তো চারোপাশে এবং এপিট ওপিট দুপাশে আমি ভালো করে ব্রেড ক্রাম্বস ডুবানোর পর আমি সেকেন্ড টাইমের মতো আবার ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তো আমি ডিমের মধ্যে আবার সম্পূর্ণভাবে ডিপ করার পর আবার সেকেন্ড টাইমের মতো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিপ করছি। দ্যাট মিন্স আমি এখানে ডাবল কোটেড করছি। সো আশা করি বন্ধুরা আপনার ক্লিয়ার। আমরা এখানে কাটলেটটাকে ডাবল টাইম আমরা লেয়ার করছি বা ডাবল টাইম কোট করছি। আর এভাবে করে আমি সবগুলো লেয়ার করে নিব। আর এতে কি হয় কি, এতে কাটলেটগুলো অনেক মুচমুচে হয়, পুরুত্ব অনেক মোটা হয় এবং খেতে দুর্দান্ত লাগে। একেবারে আমরা বিয়ের বাড়িতে যেভাবে করে আমরা খাই বা রেস্টুরেন্টে যেভাবে খাই একদম সেরকম মনে হয়। তো এখন আমি অন্য একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি। তো এটা সবাই মোটামুটি জানে, এবং তেলটা ভালো করে আসলেই দেন হচ্ছিলো আমরা ডুবো তেলে আমরা কাটলেটগুলো ভেজে নেব। তবে হ্যাঁ, আমি এইভাবে কাটলেটটি দেখাচ্ছি ডুবো তেলে। আরেকটাভাবে করা যায়, সেটা হলো এয়ার ফ্রায়ার মাধ্যমে। তো নর্মালি আমি আমার রেসিপিটি আমার সাধারণ জনতা বা সাধারণ বন্ধুদের জন্য দেখে থাকি। তো এখানে আমি এয়ার ফ্রায়ার বা ওভেনে আমরা কীভাবে কুক করি সেটা দেখাই না, কারণ আমরা সবসময় চাই চুলোতে কীভাবে করে কুক করা হয়, রান্না করা হয় সেটি দেখানোর জন্য, যাতে ইজিলি সবাই বুঝে নিতে পারে। তো যারা যারা স্বাস্থ্য সচেতন তারা চাইলে আপনারা এয়ার ফ্রায়ার আপনারা ব্যবহার করতে পারেন। তো এভাবে করে আমি এপিট ওপিট দুপিট ভালো করে ডার্ক ব্রাউন কালার বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত না হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। So we'll follow the steps accordingly the way I am showing to you, and we'll fry it until the color it's turn into dark golden brown color. So when I complete the frying process I'll transfer it to another bowl. তো এভাবে করে যখন এটা বাদামি বনে বা সোনালি বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন আমি এটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কীরকম আমরা ভাজাটা রাখছি। ভাজার রঙটা আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এভাবে অনেক সহজভাবে সহজ পদ্ধতিতে আমরা একটি রেসিপি বাসায় ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ নিয়ে আমরা করতে পারি। তো এটার জন্য বাইরের রেস্টুরেন্টে অনেক টাকা পয়সা খরচ করে খাবার প্রয়োজন পড়ে না। তো আমরা আসলে অনেক কিছু করে ফেলতে পারি বাসায়। তো আমার সাধারণ চেষ্টা থাকবে যে যত সহজভাবে রেসিপিগুলো করা যায়, এবং সোনামণি বা বাচ্চাদের জন্য বা হচ্ছে বড়দের টিফিনের জন্য এই ধরনের একটি রেসিপি বা এই ধরনের যদি একটি টিফিন যদি থাকে তাহলে খুবই খুবই মজার থাকে।
তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি কমেন্টস অলওয়েজ মোটিভেট আস টু পোস্ট সামথিং ডিফারেন্ট অ্যান্ড unique recipe, and it's totally inspire us to continue it. Without you we are totally incomplete. So please stay connected, and thank you so much for watching and liking. তো এভাবে সবসময় পাশে থাকবেন। তো আজকের রেসিপি এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি অন্য রকম কথাবার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।